আইজাক নিউটনের মতো ব্যক্তিত্ব, তিনি কি বললেন? তিনি বললেন, আই সিম টু মাই সেলফ লাইক এ চাইল্ড প্লেয়িং ইন দ্য সিশোর। জ্ঞান সমুদ্রকে তো স্পর্শ করা দূরের কথা, লাইক এ চাইল্ড প্লেয়িং ইন দ্য সিশোর। একটা সামান্য ছোট্ট বালকের মতো সমুদ্রের তটে আমি কতগুলো উপলখণ্ড সংগ্রহ করছি মাত্র। আমি জ্ঞান সমুদ্রের কিছুই স্পর্শ করতে পারি না। একটা পৃথিবীর গ্লোব, জিওগ্রাফিক্যাল যে গ্লোব, সেই গ্লোবের এক প্রান্তে যদি একটা ছোট্ট পিপিলিকাকে ছেড়ে দেওয়া হয়, সেই গ্লোব সম্বন্ধে কি ধারণা করবে? কোনো ধারণা করতে পারবে? পারবে না। ঠিক তেমনি শুধু গ্লোবটা তো পৃথিবীর গ্লোব, আর এ তো ব্রহ্মাণ্ডের গ্লোব। শুধু একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার সম্বন্ধে কি জানতে পারবে? তার সম্বন্ধে এই ক্ষুদ্র মানুষ মানে ক্ষুদ্র পিপিলিকার তুল্য নয়, ক্ষুদ্র পিপিলিকার তুল্যও না। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কাছে এই মানব ক্ষুদ্র পিপিলিকার তুল্যও নয়। ক্ষুদ্র পিপিলিকা ব্রহ্মাও হতে পারবেন না সেখানে। এই যে চতুর্মুখ ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি এই ব্রহ্মাণ্ডের শিরদেশে শীর্ষে একবার সত্যলোকে বিরাজমান, তাকেও ক্ষুদ্র পিপিলিকা বললে বলা যাবে না অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে। তাহলে আমরা সেই জিনিস কী করে জানব? এ কখনো জানা সম্ভব না। তবে হ্যাঁ, তিনি যতটা কৃপা করবেন, তার কৃপাপাত্র যদি আমরা হতে পারি, তবে তিনি কৃপা করে আমাদের যতটা জানাবেন, ঠিক আমরা ততটা বুঝতে পারব। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, সেই জন্য বলেছেন, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখানাপনে। তাহলে কৃষ্ণের কৃপা গুরু কৃপানুগামিনী, আবার গুরু কৃপা কৃষ্ণ কৃপানুগামিনী, যাকে বলা যায় ওয়ান অ্যান্ড ডিফারেন্ট সাইমালটেনিয়াসলি। এক হয়েও দুই, আবার দুই হইয়াও এক। কৃষ্ণের কৃপা হবে না গুরু কৃপা না হলে, আবার গুরু কৃপা হবে না কৃষ্ণ কৃপা না হলে। সেই জন্য কত সুন্দর কথাটি বললেন কবিরাজ গোস্বামী, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবান, যদি কৃষ্ণ কোনো ভাগ্যবান জীব, সকলের জন্য নয়,